সদ্যই আসা খবর অনুযায়ী জানা গেছে আমেরিকার সবচেয়ে বড় তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সন মোবিল কর্পোরেশন গত কয়েকদিন ধরে রাশিয়ার সঙ্গে গোপনে বৈঠক চালাচ্ছে। রাশিয়ার সবচেয়ে বড় তেল গ্যাস কোম্পানি রোজনেফটের সঙ্গে একেবারে ডিরেক্ট কথাবার্তা চলছে। তো এই আলোচনা পুরোপুরি ব্যাক চ্যানেল অর্থাৎ গোপন পথে হচ্ছে। এখানে আমেরিকান কোম্পানি এক্সন মোবিলের পরিকল্পনা হলো রাশিয়ার শাখালিন অয়েল গ্যাস ফিল্ডে প্রবেশ করা। আর এটাই বড় খবর, কারণ শাখালিন সম্প্রতি রাশিয়ার ভেতরে আবিষ্কৃত বিশাল এক অয়েল এবং বিশেষত প্রাকৃতিক গ্যাসের খনি। বলা হয় জাপানের কাছেই অবস্থিত রাশিয়ার শাখালিন উপদ্বীপে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে, যেগুলো রাশিয়া এখনো উত্তোলন করেনি। একেবারে অস্পর্শিত মজুত গ্যাস সেখানে রয়েছে। আমেরিকান কোম্পানির ইচ্ছা হলো তারা সেখান থেকে গ্যাস তুলবে এবং রাশিয়ার সঙ্গে লাভ ভাগাভাগি করবে। খবর পাওয়া গেছে রোজনেফটের সঙ্গে এই নিয়ে অ্যাডভান্স লেভেলের আলোচনা হয়ে গেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে কোনো ডিল হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এই গোপন বৈঠকের খবর ফাঁস করে দিয়েছে আমেরিকার নিজস্ব মিডিয়ায়। আর এই ফাঁসের ঘটনাটা ঘটেছে 27শে আগস্ট। তো এই দিন থেকেই ভারতের ওপর আমেরিকার আরোপিত 50% ট্যারিফ কার্যকর হয়েছে। হ্যাঁ, এই দিন থেকেই আমেরিকায় বিক্রি হওয়া ভারতীয় পণ্যের ওপর 50% অতিরিক্ত ট্যারিফ বসতে শুরু করেছে। কেন? কারণ আমেরিকা চায় ভারত যেন রাশিয়া থেকে ক্রুড অয়েল না কেনে। আমেরিকার দাবি ভারত রাশিয়া থেকে যে তেল এবং গ্যাস কিনছে সেই অর্থ দিয়েই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। কিন্তু উল্টো দিকে আমেরিকার সবচেয়ে বড় তেল গ্যাস কোম্পানি রাশিয়ানদের সঙ্গেই বসে তেল গ্যাস নিয়ে চুক্তির পথে হাঁটছে। অনেকে বলবে এটা তো এক্সন মোবিল ট্রাম্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, তার পিঠে ছুরি মারলো। কিন্তু আসল কথা তা নয়। আসলে এই গোপন আলোচনা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই শুরু হয়েছে। কয়েক সপ্তাহ আগে যখন ট্রাম্প এবং পুতিন আলাস্কায় সাক্ষাৎ করেছিলেন, তখন থেকেই আলোচনার সূত্রপাত। শুধু তাই নয়, রিপোর্ট বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আমেরিকার সরকারি আদেশে সব আমেরিকান কোম্পানি রাশিয়া ছেড়ে ফিরে গেছিল। তো এখন ট্রাম্প চাইছেন সেই কোম্পানিগুলো আবার রাশিয়াতে ফিরে যাক, ব্যবসা করুক এবং লাভ তুলুক। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই এক্সন মোবিলের এই গোপন আলাপ ফাঁস হয়ে গেছে। তো এখন আমেরিকার ভেতরেই শুরু হয়েছে তোলপাড়। সমালোচকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে গোটা দুনিয়াকে থামাতে চাইছেন, আবার নিজের কোম্পানিগুলোকে দিয়ে রাশিয়ার যুদ্ধকে ফান্ড করাচ্ছেন। শুধু তাই নয়, ভারতও এই নিয়ে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে। মানুষ বলছে ট্রাম্প আসলে সেই পুরনো প্রবাদী সত্যি করলেন যে তোমার কুকুর তো কুকুর আর আমার কুকুর টমি, মানে একেবারে খাঁটি ভণ্ডামি। এখন দেখবেন ভারতের বিদেশ মন্ত্রী থেকে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত সকলে এই বিষয়টা তুলবেন এবং ট্রাম্পকে এবং আমেরিকান সরকারকে তীব্রভাবে ঘেরাও করবেন। কিন্তু এটাই আসলে ভারতের ভিতরে সেই মহলকে চরম জবাব, যারা বলছিল আমাদের রাশিয়ার কাঁচা তেলের ঝামেলায় না জড়ানোই ভালো, আমেরিকার বাজার হারানো যাবে না, ট্যারিফ তুলে নিতে হবে, ইভেন যদি তার মানে হয় রাশিয়ার তেল না কেনা। এখন পরিষ্কারই ট্যারিফ রাশিয়ার তেল নিয়ে নয়, রাশিয়ার জ্বালানি নিয়ে নয়, এটা সম্পূর্ণ ভারতকে চাপে ফেলার খেলা, ভারতকে পঙ্গু করার চাল। আর একবার যদি ভারত ট্রাম্পের সামনে নত হয়ে যায়, তবে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই যেমন একবার বলেছিলেন একজন বর্গীকে, যদি 1 ইঞ্চি জমিও ছেড়ে দাও তবে সে পরের বার তোমার পুরো দেশকেই খেয়ে নেবে। তিনি একথা আমেরিকার জন্য বলেছিলেন নাকি নিজের দেশ চীনের জন্য তা জানা যায়নি, কিন্তু কথাটা 100% সঠিক। যেভাবে আমরা ইংরেজদের ব্যবসা করার জন্য জায়গা ছেড়েছিলাম আর তারা পুরো শাসন করে চলে গেল, তো যদি একজন শক্তিশালী অত্যাচারীকে একবার ভয় পেয়ে সামান্য ছাড় দাও, পরের বার তাহলে সে তোমার গোটা জমিটাই কাটতে আসবে। এই কারণেই প্রথমবারে তাকে উপড়ে ফেলো। তাই এখন ভারত সরকার সেটাই করছে। জানি সবাই আমরা ট্রাম্প সরকারের হানিমুন পিরিয়ড এখন শেষ হয়ে গেছে এবং খবর বেরিয়ে আসছে যে 20টারও বেশি দেশ কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর এটাই বিদ্রোহের শুরু। কেন? কারণ দেখুন, কোন দেশে যখন নতুন সরকার আসে, যে ভারত হোক, ইউরোপের কোন দেশ হোক বা আমেরিকা, তাহলে সেই সরকারের প্রথম 6 মাসকে বলা হয় হানিমুন পিরিয়ড। মানে এই সময়ে সরকার কোনো পদক্ষেপ নিলে সাধারণ মানুষ বিশেষ একটা গুরুত্ব দেয় না, কিছু ভুল হলে মাফ করে দেয় যে নতুন সরকার তো এখনো সেটেল হচ্ছে।
তো একদম এই ঘটনাই ট্রাম্প সরকারের সঙ্গে হচ্ছিল। প্রথম 5-6 মাসে বহু দেশ ভেবেছিল আমেরিকায় নতুন সরকার এসছে, কিছুদিন লাফালাফি করবে, যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে কিছু না কিছু ফন্দি আটবে, তাই উপেক্ষা করো। যদি আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করো, এটাই ভালো কৌশল। কিন্তু ট্রাম্প এই সময়টাকে ভুলভাবে ব্যবহার করেছে, তাই এখন দেশগুলো বিদ্রোহ শুরু করেছে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ভারত। কিভাবে দেখুন স্ক্রিনে। ভারত সরকার আমেরিকার উদ্দেশ্যে তার ডাক পরিষেবা স্থগিত করে দিয়েছে, আর এটাই ছিল শুরু। কেন? কারণ ভারতের এই সিদ্ধান্তের পরই আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও আমেরিকার জন্য সব ধরনের পার্সেল এবং ডাক পরিষেবায় স্যাংশন জারি করেছে। শুধু তাই নয়, ইউরোপ এবং এশিয়ার অন্তত 20টা দেশ ভারতের পর একই পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই আমেরিকার মিত্র, যেমন ব্রিটেন, জাপান, কোরিয়া, এমনকি জার্মানি পর্যন্ত আমেরিকার উদ্দেশ্যে ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে। আর এই সিদ্ধান্তটা এমনি এমনি নেওয়া হয়নি, এর পেছনে কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়ে জেদ এবং হঠকারী সিদ্ধান্ত। আসলে 1 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প একটা আদেশ জারি করেছিলেন, যেখানে বলা হয়েছিল এখনো পর্যন্ত যদি কেউ আমেরিকায় পার্সেল পাঠাতো, যেমন যদি আপনার সন্তানরা সেখানে পড়াশোনা করছে বা কাজ করছে, তাহলে আপনি তাদের $800 পর্যন্ত পণ্যের ওপর কোনো ট্যাক্স বা ট্যারিফ লাগতো না। অর্থাৎ $800 মানে প্রায় 60 থেকে 65 হাজার টাকার জিনিস হলে সেটা ট্যাক্স ছাড়াই পাঠানো যেত। কিন্তু কয়েকদিন আগে ট্রাম্প এক তুগলকি ফরমান জারি করে বলেছে কোনো জিনিস $200 হলেও তার উপরও ভারী ট্যাক্স আর ট্যারিফ আরোপ করা হবে। তো এখন এটাকে তুগলকি ফরমান কেন বলা হচ্ছে? কারণ যেই দেশ থেকে সেই পার্সেল আসছে সেই দেশ থেকেই ট্যাক্স আদায় করা হবে। অর্থাৎ ভারত থেকে কিছু পাঠানো হলে ভারতের ডাক বিভাগ প্রেরকের কাছ থেকে আমেরিকার পক্ষে টাকা তুলবে এবং পরে সেই টাকা আমেরিকার সরকারের হাতে পৌঁছে দেবে। কিন্তু এই আদেশ জারি করার আগে আমেরিকা না ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছে ভারতের ডাক বিভাগের সঙ্গে, এমনকি বিশ্বের অন্য কোনো দেশ বা ডাক বিভাগের সঙ্গে কোন রকম পরামর্শ করেছে, তাই এটাকে হঠকারী ফরমান বলা হচ্ছে। আর এই কারণেই ভারত সরকার জবাব দিয়েছে, আমাদের দিক থেকে আমেরিকাগামী ডাক পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হচ্ছে। ভারতের পত্র যেন লাইন লেগে গেল, একটার পর একটা দেশ আমেরিকাগামী ডাক এবং পার্সেল পরিষেবা বন্ধ করে দিল। জানা যাচ্ছে এটা এক ধরনের প্রতীকী পদক্ষেপ, কেননা এটা ট্রাম্প সরকারকে একটা সতর্কবার্তা। যদি এখন থেকে কোনো হঠকারী ফরমান জারি করা হয় তবে তার ফল ভুগতে হবে। যদি হঠকারী কোনো পদক্ষেপও নেওয়া হয় তাহলেও ফল ভালো হবে না। ভারত সহ অন্যান্য দেশ পাল্টা জবাব দেবে এবং আমেরিকাকেও সমানভাবে ক্ষতির মুখে পড়তে হবে। তো আমরা বলবো এটা একটা দারুণ সূচনা, ছোট অবশ্যই কিন্তু অসাধারণ। অন্তত এখন অনেক দেশ এগিয়ে আসছে ট্রাম্পকে তার নিজের ভাষায় জবাব দিতে। দেখার বিষয় হচ্ছে আমেরিকায় ঘটনার পর কি তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কিনা বা এতে কোনো সংশোধন আনে কিনা। সে যাই হোক, নজর থাকবে আমাদের এই দিকে। তো ভারতের এমন সাহসী পদক্ষেপের জন্য আপনি খুশি হলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।